আমি কেক যেভাবে তৈরি করি তার আগে কিন্তু মোল্ডগুলোকে আমি রেডি করে নিই, যাতে করে আমার কেকের ব্যাটারটা সাথে সাথে মোল্ডে দিয়ে তারপর হচ্ছে চুলায় বা ওভেনে বেক করা যায় আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে একটি ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেলাম। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার এবং হচ্ছে বেকিং পাউডার আর গুঁড়ো দুধ। তো ওগুলো চেলে নিয়ে আমি রেখে দিয়ে এখন হচ্ছে 2টা ডিম ভেঙে নিয়েছিলাম। তো 2টা ডিম ভেঙে নিয়ে ফোমি করে নিয়েছি। তারপর হচ্ছে ধাপে ধাপে একটু একটু করে চিনি দিয়েছি। তারপর হচ্ছে ডিমটা ফোমি হওয়ার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি ইমালশন আর স্ট্রবেরি একটু কালার দিয়েছি, মানে রেড কালারটা, যেহেতু এটা স্ট্রবেরি কেক হবে তাই। তো এখানে আরেকটু বিট করে নিলাম কিছুক্ষণ। তারপর এর মধ্যে হচ্ছে আমি তেল দিয়েছিলাম। তো তেল দেওয়ার পরে ভালো করে এই যে এরকম বিট করে নিচ্ছি। তো বিট করার পর টেক্সচারটা কেমন হয়েছে একটু চেক করে নিলাম, আর চিনিটা গলেছে কি না সেটাও একটু চেক করে নিয়েছি। তারপর হচ্ছে ভালো করে এটা একদম ফ্লাপি করে নিব, যাতে আমার কেকটা চুপসে না যায় যখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মানে অ্যাড করব। তো এই যে হয়ে গিয়েছে, আর এরকম হবে এটা টেক্সচারটা। বিটারের একটি উইস্ক আমি সরিয়ে রেখেছি, আর আরেকটি উইস্ক দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো মিশাবো, আর একদম কিন্তু আলতো হাতে মিশাবো। ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা কিন্তু এই কাজটা করবেন না কখনো। একদম আলতো হাতে এটা মিক্স করতে হবে, না হলে কিন্তু ফ্লাপিটা চুপসে যাবে, কেকটা কিন্তু বেশি ফোমি হবে না। তো যাই হোক, এভাবে আমি আর একবারে না 3বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে একটা স্প্যাচুলার দিয়ে তারপর চেক করে নিচ্ছি যে শুকনো উপকরণগুলো কি নিচে আছে কি না। তো ভালো করে এটা দিয়েও মিক্স করে নিলাম, আর একদম কিন্তু আলতো হাতেই করে নিয়েছি। তো এটা মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে মোল্ডগুলো রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডে আমি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলায় বেক করব, যেহেতু আমার ওভেন ঘরে নেই। তো আমি সবসময় চুলায় বেক করি কেক, আর আমার মনে হয় চুলায় বেক করলে আমার খুব বেশি ভালো হয় কেক। তো ওভেনে এখন পর্যন্ত করা হয়নি, করেছি আগে। আচ্ছা, একটা কাঠি দিয়ে আমি আগে নেড়ে নিয়েছি, এখন হচ্ছে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে ওটা বের হয়ে যাবে। 30 মিনিট বেক করার পর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম ভিতরে কাঁচা আছে কিনা। তো কেকটা সুন্দর ফ্লাপি হয়েছে এবং সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এর মাঝে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি আর কেকটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিব। তো কেকটা খুব সুন্দর হয়েছে, কিন্তু নিচে একটু বেক বেশি হয়ে গিয়েছে, যেহেতু চুলায় করেছি। আর এটা এখন ওপর থেকে আমি এই যে ওপরের অংশটুকু পাতলা করে ফেলে সমান করে দিচ্ছি। তো এটা কিন্তু খেতেও তেমন একটা খারাপ লাগে না, তারপরও আর কি আমি মানে সমান করে নিলাম কেকটাকে ভালো করে, আর ওপর থেকে এই লালচা জিনিসটা আর কি ফেলে দিচ্ছি কিছুটা অংশ। আর ক্রিমটা আমি রেডি করে নিয়েছি। কেউ যদি ক্রিমের ভিডিও আপনারা দেখতে চান যে আমি কিভাবে ক্রিম তৈরি করি, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি নতুন করে একটি ক্রিমের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কেকটাকে ওপরে লেয়ারটা সুন্দর করে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর আজকে আমি এখানে 2 পাউন্ড কেক তৈরি করছি। 2 পাউন্ড কেকের আমি লেয়ার দিব 3টা। তো ছোট কেকের আমি লেয়ার খুব কমই দিই, তারপরও কেউ যদি বলেন যে একটু বেশি হাই মানে থাকবে কেক, তো আমি চিন্তা করি 3টা লেয়ার করেই মানে ক্রিম দিয়ে কেকটাকে হাই করার। তো যাই হোক, এখানে কত সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা। আর কেকটা যখন কাটছিলাম স্ট্রবেরি ফ্লেভারের কেক, পুরো ঘর মোমো করছিল। এখন হচ্ছে কেকটাকে ফাইনাল লুক দিব। তো কেকটা আমি এখানে রাউন্ড শেপ করেছি, রাউন্ড শেপটাকে আমি হার্ট শেপ করে দিব। আর তার আগে আমি একটা বোর্ডে ক্রিম লাগিয়ে একটি রাউন্ড শেপ বসিয়ে দিলাম। তারপর এর উপর হচ্ছে আমি এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এর উপর কিন্তু আমি একটি ফিলিং দিয়েছি স্ট্রবেরি, সেটা আর কি আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিও। এখন হচ্ছে দ্বিতীয় লেয়ারটা সেমভাবেই দিচ্ছি। তো এখানে আমি স্ট্রবেরি ইউজ করেছি দ্বিতীয় লেয়ারে, সেটা আমার মানে ভিডিও ক্লিপ ছিল, আর ওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না। আজকে কেন যেন ভিডিও ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে, তো কী করার, কাজ তো কাজই, কাজ তো করতেই হবে। তারপরও ভয়েস দিচ্ছি আমি। আমার ভয়েসে যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি তাহলে কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার এখানে ক্রাম পুডিং করা হয়েছে। তো 10 থেকে 15 মিনিটের মতো আমি ক্রাম পুডিং করে ফ্রিজে রেখেছিলাম। তারপর এটা বের করে আমি হার্ট শেপ দিয়ে নিলাম। আর হার্ট শেপ দেওয়ার পরে আমি একটি ফাইনাল মানে ফিনিশিং দিয়েছি ক্রিম দিয়ে। আর এই ক্রিমটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে করেছিলাম। তো যার জন্য আমি তৈরি করছিলাম তার নিজস্ব কোনো চয়েসই ছিল না, আমার উপরে পুরোটা ছেড়ে দিয়েছে। তারপর আমি নিজের মন মতো আর কি করে দিয়েছি। আর আমি আগেও বলেছি ভিডিওতে, যার জন্য করেছিলাম সে আমার ভাগ্নি। তো ভাগ্নির জন্মদিন ছিল, তো হ্যাপি বার্থডে টু ইউ। আমি কোনো ধরনের লেখালেখি করিনি, তো লেখালেখি না করাটাই ভালো। তো যাই হোক, একটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।